হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি ধাক্কা না দিয়ে আমরা একটু দেখে নেই, হয়তোবা টুটিটুমোর কারো কাজে আসতে পারে। আজকে বাসার অ্যাকুরিয়াম নিয়ে কথা বলবো। যাদের শখ আছে, যারা অ্যাকুরিয়ামে মাছ লালন পালন করেন অথবা ভবিষ্যতে করবেন, তাহলে আপনার এই ভিডিওটি দেখতে পারেন। হ্যাঁ, এখানে মন প্রফুল্ল থাকবে, প্লাস একটা জিনিস ধীরে ধীরে আপনার সামনেই বড় হবে এবং একটা সময় এদের থেকে বংশ বিস্তার হবে। সব কিছু মিলে একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। অনেকে আমরা পোষা পাখি, প্রাণী, এগুলো আমরা পুষে থাকি, তো তার মধ্যে একটি অন্যতম। এখানে আমার শখের বিষয় কয়েকটি মাছ আছে। হ্যাঁ, যারা অ্যাকুরিয়াম আছে বাসায়, তারা অবশ্যই চিনবেন এই মাছগুলিকে। আমি এটি কাছে নিয়ে দেখাই। এখানে টাইগার শ্রফ আছে, এই যে কালো রঙের যে মাছটি আছে, এটা টাইগার শ্রফ। আর রেইনবো শ্রফ হলো এর জাত ভাই, সে আশেপাশেই আছে। এই যে এটা রেইনবো, রেইনবো সার্ফ বলে। হ্যাঁ, তারপরে কই কাপ আছে, ক্যাট কাপ আছে। এই আর এই যে ব্লু আকারে যে মাছটা, এটা নামের শেষে গ্লু, তারপরে ভুলে গেছি আমি। হ্যাঁ, এটা যদি কারো নাম জানা থাকে আপনাদের, এটা আমি দিয়ে দিলাম, আপনার কমেন্টে জানাতে পারেন। এই যে ব্লু কালারের যে মাছটা, আমাদের দেশের মাছের যে খৈলসা মাছ বলে, ভেদা মাছ বলে, ওই ক্যাটাগরি মাছটা দেখতে টোটাল নীল। এই যে নীল, এটা গ্লুর আগে একটা ওয়ার্ড আছে, এটা আমি ভুলে গেছি। এটা আমি কাটাবন থেকে নিয়ে আসছিলাম। তো প্রিয় দর্শক, তো আপনাদের যদি জানা থাকে আমাকে নামটা বলে দিবেন। তো আমার এখানে বেশ বড় হয়েছে, আমি আর ভুলে গেছি কাটাবন থেকে নামটা জেনে আসব যখনই যাই, ভুলে যাই। এই যে নীল কালারের মাছটা। হ্যাঁ, আর ক্যাট কাপ, কই কাপ, এই যে সাদাটা। আর এই যে একটু ইয়েলো কালার। আর একটা মাছ ছিল, ওইটা মারা গেছে কিছুদিন আগে। তো এটা এই এই ভিডিওটা মূল উদ্দেশ্য হলো যে এটা নিয়মকানুন আপনি সব সপ্তাহে বা 10-15 দিন পর পর আপনার পানিটা চেঞ্জ করতে হবে। পাইপ দিয়ে পানিটা এখান থেকে মুখ দিয়ে টান দিয়ে আপনি পাইপ দিয়ে পানি সরাতে পারেন। আর 1 থেকে 1.5 মাস পরে পুরো এই পাথর এবং সম্পূর্ণ পানি ফেলে দিয়ে নতুন পানি আমি দিয়ে থাকি। তো এটা আপনাকে ফলো করতে পারেন। তো আমার এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে ওরা। আরেকটি বিষয় যে খাবার আপনার 2 চিমটি করে দিতে পারেন। আগে আমরা 1 চিমটি করে দিতাম সকালে, ঠিক একই টাইমে দেই। সকাল 11টার মধ্যে দিয়ে দিই, 10টা থেকে 11টার মধ্যে, এবং রাত্র বা 10টা থেকে 11টার মধ্যে। এর মধ্যে খাবার দিয়ে, বেশি খাবার দিলে ওরা বদহজম হয়ে এবং বেশি খেয়ে ফেলবে, তখন মারা যাবে। বেশি খাবার দেওয়া যাবে না। হ্যাঁ, আর যখন তখন যে কোনো পানি চেঞ্জ করা যাবে না। এখানকার যে পানির তাপমাত্রা ওরা আছে, এই তাপমাত্রাটা মেনটেন করে, এই তাপমাত্রার সাথে মিল রেখে পরবর্তী পানিটা যেন এই তাপমাত্রায় হয়। হ্যাঁ, এবং ওই কিছুক্ষণের জন্য বালতিতে রাখতে হবে এবং বালতিতে অক্সিজেন দিতে হবে। আধা ঘন্টার জন্য আপনি যদি রাখেন, পানি যখন পরিবর্তন করবেন, ওই বালতির ভিতরে এই অক্সিজেনের এই মেশিনগুলি দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে 2টা অক্সিজেন ফিল্টার আছে। এইটা শব্দ হয়, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা একটু হালকা শব্দ হবে এবং এটা অক্সিজেন দিবে। আর এইটা অক্সিজেন দিবে, প্লাস হলো পানিটাকে ফিল্টারিং করবে, সমস্ত ময়লাও এটার ভিতরে টেনে নিয়ে রাখবে। প্রিয় দর্শক, হ্যাঁ, 2টা ফিল্টার আমি ইউজ করতেছি। আর আমি 2টা অ্যাট এ টাইম খুব কম চালাই, একসাথে চালাই না। অ্যাট এ টাইম একসাথে চালাই না। এইটা চলে 12 ঘন্টা, আবার এটা চলে 12 ঘন্টা, এইভাবে রেস্ট দিয়ে দিয়ে চালাই। আর এখন 2টাই চালাচ্ছি আপনাদের দেখার উদ্দেশ্যে, 2টা অক্সিজেন ফিল্টারে চালাচ্ছি। এইটা ময়লা টানে, এটার ভিতরে এই যে আছে, এইটা ময়লা টানে। এখানে জালি আছে, এই জালির ভিতরে ময়লা সব টেনে নেয়। এখান থেকে অক্সিজেনও দেয়, প্লাস ময়লা টেনে নেয়। তো ভিডিওটা দীর্ঘ করব না। এই হলো মূল কনসেপ্ট। যদি কারো এই ধরনের শখ হয় যে বাসায় অ্যাকোরিয়াম করবেন, লালন পালন করবেন, অ্যাকোরিয়ামে মাছ লালন পালন করবেন, তখন আমাকে ইনবক্সে আমার কাছ থেকে আপনার অ্যাডভাইস নিতে পারেন। তো আমার ছোট্ট একটি লং ভিডিও হয়ে গেল, আমি এটা দিয়ে করলাম। কারো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এটাই ফেসবুকের ভালোবাসা, ফেসবুকের নিয়ম। হ্যাঁ, শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো ভিডিওটি। হ্যাঁ, ভবিষ্যতে আরও একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসবো মাঝে মাঝে। আমি তো বরাবরই ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিছু বক্তব্য বলি, উচিত কথা বলি।
তো এই ভিডিওটি একটু ব্যতিক্রম ভিডিও করলাম। আপনাদের ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে যে আমার কষ্ট সার্থক এবং আমার ভিডিওটি করা সার্থক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।